আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা জেপিজি এবং পিএনজি যে ছবিগুলো বা পিকচারগুলো আছে এগুলো হচ্ছে যে কিভাবে আপনার সাইজটা কমায় নিয়ে আসবেন। ধরলাম যে 100 কেবি বা এমবি কেবি আছে, সেটাকে কিভাবে 70 অথবা 75 বা 80 কিভাবে নিয়ে আসা যায়। আর এটা কেনই করব, প্রশ্ন এটা না। আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ভিজিট করি বা আমাদের নিজেদের যখন কোনো ওয়েবসাইট থাকে, দেখা যায় যে আমরা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট সাবমিট করি, পোস্ট করি। তার সঙ্গে কিন্তু আমরা ইমেজটাও দেই, তাই না? তো ইমেজটা দেওয়ার কারণে দেখা যায় যে আমাদের একটা সময় 30, 40, 50টা যখন কন্টেন্ট দেই, কন্টেন্ট দেওয়ার পর আপনার ইমেজও কিন্তু আমরা দেই। তো দেওয়ার পর আমরা যখন ওই ওয়েবসাইটটির মধ্যে আমরা ইন করি, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি মানে লোডিং হইতে কিন্তু সময় নেয়। অর্থাৎ ওয়েবসাইট কিন্তু ভারী হয়ে গেছে, পেজটি ভারী হয়ে গেছে। তো এটার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা ইমেজের যে সাইজ বা ওজন বা ওয়েটটা, এই ওয়েটটা থাকার কারণে কিন্তু অনেক সময় দেখবেন যে লোডিং হওয়ার পরেও কিন্তু আপনার ইমেজটা কিন্তু আসতেছে না বা ইমেজটা অন্যরকম দেখাচ্ছে। তো এরকম কিন্তু আমরা প্রায় পড়ে থাকি, তাই না? তো এটার সমাধান আজকে আমি দেখাবো যে কিভাবে আপনাদের নিজের এবং ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো তো আপনারা পিকচার যে আপলোড করবেন, পিকচারের অরিজিনাল সাইজ থেকে কিভাবে 10, 15, 20 সাইজ কমায় নিয়ে আসতে পারেন, সেরকম একটি টুলসের সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিব। তো সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে, আমি একটি আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব। সেটা হচ্ছে tinypng.com। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখান থেকে লগ ইনও করে নিতে পারেন। সিম্পলি এখানে আরও অনেক কিছু বিষয় আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে কি করা যায়, স্মার্ট পিএনজি অ্যান্ড জেপিজি কম্প্রেশন মোর দ্যান 1 বিলিয়ন পিএনজি অ্যান্ড জেপিজি ইমেজেস। তো আপনারা যে কাজটি করবেন, এই ওয়েবসাইটটিগুলো আরও কিছু এখানে নির্দেশনা আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নিলে যেটা হবে, আপনারই যে নলেজ এটা বেড়ে যাবে। তো আপনারা এখান থেকে আরও নতুন কিছু শিখতেও পারবেন। তো ভিউয়ার্স, আমরা খুব সহজেই 2-1 মিনিটের মধ্যে কিভাবে একটি ছবির হচ্ছে যে সাইজটাকে কমায়া নিয়ে আসতে পারি। দেখুন, এটা হচ্ছে অরিজিনাল একটা সাইজ। ওকে, এটা হচ্ছে একটা অরিজিনাল সাইজ। এই অরিজিনাল সাইজটাকে আমরা কম্প্রেসর করে দেখুন যে এটা করে ফেলছি। আমাদের অরিজিনাল সাইজ ছিল 57 কেবি, এখন আমাদের হয়ে গেছে 15 কেবি। আমাদের 57 কেবি ছিল, এখন হয়ে গেছে 15 কেবি। এটা সিম্পলি। তো এটা কিভাবে সম্ভব আমরা এটাই দেখব, তাই না? তো তার আগে আমি বলে নেই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম জিনিস এবং টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং শেয়ার করা, যাতে আপনারা বাসায় বসে কাজ শিখতে পারেন, বুঝতে পারেন আসলে অনলাইন থেকে আসলে কি করা যায়, কি জিনিস হয়, কোথায় কি পাওয়া যায়। তো এই উদ্দেশ্যে কিন্তু এই চ্যানেলটি কাজ করতেছে। তো আপনাদের যদি উৎসাহ আপনাদের যদি উৎসাহ থাকে, তাহলে আমার কিন্তু ভিডিও আপলোড করতে কিন্তু কোনো প্রবলেম নেই। আপনাদের চাহিদা থাকলে আমি কিন্তু সেই চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করব। সেখান থেকে আপনারা দেখতে পারবেন, নিতে পারবেন এবং আপনাদের বিভিন্ন কাজে কিন্তু সেগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাই, ওয়েবসাইটের মধ্যে আসলাম। আসার পর যে কাজটি করব, আমরা আপনার যে জেপিজি বা পিএনজি ফাইলটি আছে সেটা এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিতে পারেন। সেই কথাটা বলছে ড্রপ ইউর পিএনজি আর জেপিজি ফাইল। তো আমরা সেটা করব না, আমরা সেটাও করে দেখাবো এবং আরেকটিও দেখাই। এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে ছবিটাকে নিয়ে আসতে চাই, যে ছবিটা আমি কম্প্রেসর করতে চাই, সে ছবিটার আগে অবস্থাটা আমাদের দেখে আসতে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দুইটা পিকচার দেখাই। এই পিকচারটা দেখুন, যে স্টুডেন্ট যেটা আছে, এটা রাইট বাটন ক্লিক করলাম। করার পর আমি যেটা করব, যে প্রপার্টি আছে এখানে, প্রপার্টিসেতে ক্লিক করব আমি। ওকে, আচ্ছা, আমার একটু এটা ছোট করে নেওয়া উচিত, খুব বড় হয়ে গেছে। দেখুন, আমি প্রপার্টিসেতে ক্লিক করার পর আবারও দেখাই, রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন কি করে, সিম্পলি
প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে যাব ডিটেলসে। ডিটেলস থেকে আমরা নিচে একটু স্ক্রল করে আসব। স্ক্রল করে আসার পর দেখব যে আমাদের সাইজ, এই ইমেজটির সাইজ হচ্ছে 36.9 কেবি, তাই না? ইমেজটির সাইজ কত? 36.9 কেবি। তো আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পর যে কাজটি করব, আমাদের যে এই জায়গার মধ্যে আমরা টেনে নিয়ে এসে অথবা এখান থেকে ক্লিক করে আমরা সেই লোকেশনে চলে যাই, যে লোকেশনে আমরা পিকচারটি আপনার স্টুডেন্ট, সিম্পলি ওকে, বুম। কত দেখছিলাম সাইজটি মনে আছে? আমরা 36, মানে যে সাইজটি দেখছিলাম আমাদের এখানে অরিজিনাল সাইজ এইটা। আমরা যেটা প্রপার্টিস করে দেখছি সেটার সঙ্গে একটু হেরপার, অল্পটুক, কোনো ব্যাপার না। তো 37.9 কেবি আমাদের অরিজিনাল ছিল, পিকচারটির অরিজিনাল সাইজ ছিল। সেটা এখন 34.8 কেবি হয়ে গেছে। কত হয়ে গেছে? 34.8 কেবি। এবং কত মাইনাস হয়ে গেল? 8%। আপনি এখন এটা কিভাবে ডাউনলোড করবেন আমি ডাউনলোডের প্রসেসটা শেষে দেখাবো। আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখুন এবং বুঝুন, এবং আমি আরও একটি পিকচার আপনাদের সুবিধাতে দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন। তো আমি পাশে আরেকটি আছে, এটা রাইট বাটন ক্লিক করি, করার পর প্রপার্টিসে যাই। প্রপার্টিস থেকে আমি ডিটেলসে যাব। ডিটেলস থেকে স্ক্রল করে একটু নিচে নামবো। নামার পর আমরা সাইজ দেখতে পারবো 27.1 কেবি। এটা মনে রাখতে হবে, 27.1 কেবি। আমরা যে কাজটি করব, এই পিকচারটিকে আমরা এখানে টেনে কান ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেওয়ার পর আমার যে কাজটি হবে, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে 27 পয়েন্ট কত কেবি দেখছিলাম, এটা হচ্ছে আপনার অরিজিনাল সাইজ, পিকচারটির অরিজিনাল সাইজ। এবং সেটি কম্প্রোমাইজ হয়ে, অর্থাৎ হচ্ছে যে আপনার অপটিমাইজ হয়ে কত হয়ে গেল দেখুন, 17.2 কেবি। 17.2 কেবি অরিজিনাল সাইজ এটা, এবং কাস্টমাইজ হয়ে আপনার হচ্ছে 17.2 কেবি। এবং কত আপনার হচ্ছে যে লেজ হয়ে গেল সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা যে কাজটি করবেন আশা করি বুঝতে পারছেন। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই এগুলো ডাউনলোড করব কিভাবে, তাই না? ডাউনলোড করবেন সিম্পলি, সেটা হচ্ছে যে ডাউনলোড নাও অল। ডাউনলোড অল করার পর আপনার সামনে একটু এই যে দেখুন যে এটি কিন্তু জিপ আকারে হচ্ছে। তো আপনি যে কাজটি করবেন এইটাকে আনজিপ করতে হবে আপনাকে। কিভাবে আনজিপ করবেন? আপনারা সিম্পলি আনজিপ করবেন, এটাকে টেনে নিয়ে এসে যে কোনো একটি ফোল্ডারে ছেড়ে দিলেন। দেওয়ার পর আমি এখানে দেখুন যে আমি করছি, মানে আপনার যে পিএনজিটা ডাউনলোড করলাম এটাকে আনজিপ করি, জিপ থেকে আনজিপ, দেখুন এক্সট্রা হেয়ার করার পর এটা, সরি, রাইট বাটন, এক্সট্রা হেয়ার, ইয়েস। আচ্ছা, যেহেতু এখানে আছে তো এই জন্য এটা প্রবলেম করতেছে। তো আপনি এখান থেকে অন্য জায়গায় করতে পারেন, জাস্ট এক্সট্রা হেয়ার, ইয়েস অল। এই যে আমি যে পিকচারটি আপনার ডাউনলোড করলাম সেটা আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই। প্রপার্টিস থেকে আমরা ডিটেলসে যাই। ডিটেলসে একটু স্ক্রল করে আসি, স্ক্রল করে আসি, স্ক্রল করে আসুন, দেখুন সাইজ 16.7 কেবি। আপনারা দেখেছেন যে এই পিকচারটি কত ছিল, 27 পয়েন্ট সামথিং ছিল, এবং ওখানে আমাদের দেখাইছিল যে 17.8 কেবি। আর এখন প্রপার্টিসেতে এসে 16.7 কেবি। এতটুক পার্থক্য কোনো ব্যাপার না। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ইমেজটার কতটুক হচ্ছে যে আপনার ইয়ে হয়ে আসলো, মানে কমে আসলো। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এভাবে তো করলে পিকচারের কোয়ালিটি নষ্ট হয়ে জন্য আমি এই পিকচারটি অন করে দেখাই আপনাদের একটু, যেটা কাজ করলাম সেই পিকচারটি এখানে দেখুন একটু। আচ্ছা, যে পিকচারটি আমরা কাজ করলাম, মানে অপটিমাইজ করলাম, সেই পিকচারটি এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, ওকে, দেখুন পিকচারের কোয়ালিটি কি নষ্ট হয়ে গেছে? না। এখন আমরা এটা কাস্টমাইজ করলাম, কিন্তু এখন আমার অরিজিনাল পিকচারে চলে যাই। অরিজিনাল পিকচার এটা ছিল না, এটাতে আমরা দেখি অন করি, দেখুন পিকচারের কোয়ালিটি সবকিছু কিন্তু সেম, সবকিছু কিন্তু সেম আছে। তাহলে যেটা হলো ওয়েটটা কমে গেল। তাহলে আপনার ওয়েবসাইটের ওয়েটটা, লোডিংয়ের কতটা উপকার হলো। তা আশা করি বুঝতে পারছেন যে আসলে আপনার একটি পিএনজি এবং জেপিজি কে কাস্টমাইজ করলে আসলে লাভটা কি, তাই না?
তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি আমি আপনাদের সুবিধার্থে এখানে অনেক কিছু পাবেন, আপনারা অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেলটির মধ্যে। আপনাদের বিভিন্ন প্রিমিয়াম জিনিসগুলো পেয়ে যাবেন। হুররে মার্কেট প্লেস চ্যানেলের নাম, আপনার সিম্পলি সার্চ দিলেও পাবেন, অথবা চ্যানেলটি থেকে চ্যানেলের নেমের উপরে ক্লিক করলে আপনার সরাসরি যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।